গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল এখন অবধি মেয়ে ঘুমাচ্ছে, কোনো কাজ বাজ হয়নি, সবে ঘুম থেকে ওটা হলো, সব এখন 7:30 বাজে। তো এখনও সমস্ত কাজ পড়ে রয়েছে, ঘর মোছা, বাসন মাজা, গ্যাস মোছা, জল তোলা সমস্ত পড়ে রয়েছে। আর বাইরে সেরকম কি রোদ্দুর বাবা! তার মধ্যে কদিন আগে খুব ঠান্ডাও লেগেছে, আমার মেয়ের আগের দিন ভ্যাকসিন ছিল। এদিকে আমার সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, আর চোখগুলো ফুলে গেছে, খুব ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। আর এদিকে মাম্মাম সোনা দেখুন ঘুমাচ্ছে, এখন অবধি উঠিনি, ও ঘুমাচ্ছে। তা আমি তাড়াতাড়ি করে ভেতরে জল কটা তুলে নিলাম পাইপ দিয়ে, সমস্ত ভরে নিয়ে এবারে আমি তাড়াতাড়ি করে খাবার জল তুলতে যাবো, বাসন মাজবো। আর এখন অবধি অর্ধেক কাজ বাকি। তার মধ্যে আমার কুকুরটা আজকে ঘরেই শুয়ে রয়েছে, বাইরে আজকে আর যায়নি, ও উঠানে গিয়ে ঘুমায়। তা আজকে ঘরে শুয়ে আছে বলে থাক, ঘুমাক। আমি এদিকে সমস্ত কাজ সেরে নিই। আর এদিকে দেখুন সকাল কি রোদ্দুর উঠেছে, এখন সবে 8টা বাজে। দেখুন বাইরে কীরকম রোদ্দুর, বাইরে বসে যে কাজ করব ঠিক মতন করতে পারি না, যা রোদ্দুর। তার মধ্যে ঘরের মধ্যে 4 সাইডে বোতল পুরো ছড়াছড়ি, সবাই জল খায়, এখানে ওখানে ফেলে রাখি। এদিকে তাড়াতাড়ি করে আমি বাসন কটা গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো মেজিয়ে ওর মধ্যে জল ঝরাতে দেবো। আর যেই সব কাপড়গুলো কেচেছি এখন সব মেলবো। তা বাসন কটা মেজে নিই, তারপরে আমি সমস্ত জল কাটা তুলে নেবো। খাওয়ার জলও এখনও ভরা হয়নি, কারণ আমাদের এখানে খাওয়ার জল খুব দেরিতে আসে। তা আমি এখনও অবধি খাওয়া জল কটা কিছু তুলিনি, বোতল কটা সমস্ত মেজে ধুয়ে তুলতে হবে। তা বাবুর বাটি ফটি সব রেডি করে নিলাম, কারণ একটু পরে ও ঘুম থেকে উঠলে ওকে দুধ গুলিয়ে খাইয়ে দেবো, খাইয়ে আবার খেলবে, খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে। তা পাপা আজকে ঘরে নেই, কাজে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে, কারণ আজকে নাইটে ফিরবে, অনেক রাত্রির হবে আস্তে আস্তে। তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর ওর পাপা বেরিয়ে গেছে। আমার ভাই এসেছিলো, ও কাজ করছে, আমার হাজব্যান্ডের সাথে, ও দুজনে চলে গেল কাজে। আমি এদিকে কাপড় কাটা সব ডেটলে ভিজিয়ে রেখেছিলাম, ওর পাপার আর আমার মেয়ের সমস্ত কাপড়গুলো। তা ওই কাপড়গুলো সমস্ত গরম করে নিয়ে সব তুলে দিলাম, আর যেগুলো এখনও অবধি শুকানো হয়নি সেগুলো সব মেলে দিচ্ছি। আর যেগুলো হয়তো ডেটলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন সব ধুয়ে ধুয়ে মেলছি। তো বন্ধুরা, এখনও অবধি কাপড় কাটা মেলে নেবো, এখনও অবধি কিছু রান্নাবান্নাও কিছু করা হয়নি। তা সমস্ত জোগাড় করতে হবে। এদিকে মাম্মাম সোনা খেলছে, আর ওরও খুব কদিন ধরে ঠান্ডা লেগেছে, তার মধ্যে ওর ভ্যাকসিন হয়েছে আগের দিন। আর গায়ে জ্বর এখন অবধি রয়েছে, গায়ে জ্বর এখন অবধি নামেনি। তো তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিচ্ছি, কারণ আর কি বলবো, আজকে আমার শ্বশুর ঘরেও আছে, আজকে অনেক রান্না। তো 3-4 রকমের রান্না আছে। তো এগুলো সব ঝিঙে দিয়ে পটল দিয়ে ঝিঙেটা আলু দিয়ে পোস্ত করব। তা আলুটা কাটা হয়ে গেছে, ডুম করে আলু কেটেছি, আর এটা ঝিঙে পটল সব কাটা হয়েছে, এটা পোস্ত করার জন্যে। তা রেডি করে নিচ্ছি, এটা পেঁয়াজ দিয়ে সব করবো, আর শাক ভাজা করবো। তা এখনো অবধি আমার ভাত হচ্ছে, আর হচ্ছে, আর আমার মাম্মাম সোনা খেলছে এখনো অবধি। নিরামিষ করবো না, তাই পোস্ত দিয়ে করবো। এদিকে আমার মাম্মাম সোনাকে টিভি চালিয়ে দিল, শুয়ে টিভিটা দেখে। তারপরে এদিকে আমি মাছ ভাজাবো। তো এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর ঝিঙে আলু পটলটা সমস্ত সব ধুয়ে নিচ্ছি। আর এদিকে পোস্তটাও তাড়াতাড়ি করে বেটে নিলাম, পোস্ত আর মাছে দেবো আদা জিরে বাটা, আর একটু রসুন দেবো হালকা, বেশি রসুন দেবো না। আর ওখানে রসুন থেতো করবো, শাকে ফোড়ন দেবো। তা আজকে সেরকম রান্না করার মধ্যে শুধু রয়েছে পোস্ত, ডাল, শাক ভাজা, উচ্ছে ভাজা, মাছের ঝাল, এই কটাই খালি করব, কারণ আমার শ্বশুর ঘরে আছে, তাও একটু উনি থাকলে সমস্ত রান্নাটা। পোস্তটা বেটে নিয়েছি, আর দেখুন একটুখানি বেটে করেও গেল, কত দাম। তা তাড়াতাড়ি করে সমস্ত ধুয়ে ধায়ে রেডি করে নিচ্ছি। তা পোস্তটা দিয়ে তরকারিটা একটুখানি কষিয়ে নেবো। তা আরেকদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, গড় দিয়ে দিচ্ছি। আর মাছের ঝালের মধ্যে আলু আর একটুখানি কচু দিয়েই মাছের ঝালটা করব। তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম। উচ্ছেটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছেটা অনেকে গোল গোল করে ভাজা খায়, কিন্তু আমাদের বাড়িতে এরকম লম্বা লম্বা করে কেটে ভাজা করলে সবাই খেতে ভালোবাসে। আর এদিকে মাছের ঝালটা ভালো করে নিলাম গাটি কচু আলু দিয়ে। আর এটা পোস্ত রেডি হয়ে গেছে আমার। আর পোস্তটা হলুদটা মনে হচ্ছে বেশি দিয়ে ফেলেছি। আর নিচে ডাল হয়েছে,
ওপরে এই মাছ 1 পিস ভাজা রেখেছি, আমার শ্বশুর এইবেলা মাছ ভাজা দিয়ে খাবে ডাল দিয়ে। আর এদিকে রয়েছে তোমার মানে ভাত করেছি। শাক ভাজাটা এখন অবধি বাকি, শাকটা কেটে রেডি রেখেছি। এই দেখুন বাইরে কীরকম মানে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তাই এই করে স্বাধীন তো কেটে খেয়ে দিয়ে ঘুমালাম, বিশ্রামও করে নিলাম। বিকালে উঠে কাজ বাজও হলো, তাই ডালটা রসুন আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছিলাম। মাছটা এটা হচ্ছে কিছু দেখিয়েছিলাম ঝিঙে আলু পোস্ত আর পটল দিয়ে করেছিলাম, হালকা পটল দিচ্ছি, বেশি পটল দিইনি। আর এটা রয়েছে তোমার উচ্ছে ভাজা, আর নিচে রয়েছে তোমার ভাত, আর এটা মাছের ঝাল, তেলাপিয়া মাছ ঝাল করেছিলাম। তেলাপিয়া মাছের ঝালটা রেডি করে নিয়েছি। তা এদিকে শাক ভাজা করেছি রসুন আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে। এদিকে মামা সোনার অর্ধেক ড্রেস বাইরে রয়েছে, জামা কাপড়ও আছে, তার মধ্যে কটা কাপড়ও আছে, সেগুলো তোলা হয়নি, সেগুলো তুলে নিয়ে নিচ্ছি। কারণ রাত্রি 7:30 বাজতে যায়, 7:30 বেজে গেছে, তার মানে এখন মানে জামা কাপড় আর বাইরে রাখা যাবে না। তা বিকালে এগুলো কাচা হয়েছে, জল ঝরানোর জন্য বাইরে দিয়েছি, তাই এগুলো সব জল ঝরে গেছে, আর তাই তাড়াতাড়ি করে ঘরে মেলে দিচ্ছি। যেসব কাপড়গুলো একদম শুকনো হয়ে গেছে সেসব কাপড়গুলো ঘরে রেখে দিচ্ছি, আর যেসব কাপড়গুলো আর শুকায়নি সেসব কাপড়গুলো মানে এখানে রেখে দিই, কারণ ওইগুলো আর ঘরে মেলে যায় না। তার মধ্যে মামার সোনাকে একটুখানি খাইয়ে ঘুম পাওয়াতে, জল খেয়ে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখনও ঘুমাচ্ছে বলে তাড়াতাড়ি করে আমি রুটি কটা করে নেবো। তা একটু বাইরের দিকে তাকালাম, কে যেন ডাকছে আমাকে। তা পাশের বাড়ি একটা ভাবি ডাকছে আমাকে, কিরে কী করছিস না করছিস জিজ্ঞেস করে। তা আমি বলে দিলাম যে আমি এরকম মেয়েকে ঘুম পাড়িয়ে এবার রুটি করতে যাবো, রুটি করা হয়নি, এখনই রুটি করতে হবে। তাই তাড়াতাড়ি করে রুটি কটা করে নিয়ে এদিকে আমার শ্বশুরও চলে আসবে, তাই এলে ওনার খাবার দিতে হবে। তাই এদিকে আটা রেখে মানে মেখে নিয়েছি, মেখে এবার লিচি করে কেটে নিয়েছি লিচিগুলোকে। আর এদিকে বেলানো আটা রেখেছি, যেটা দিয়ে বেলবো। তো তাড়াতাড়ি করে তাওয়াটা বসিয়ে গরম করে নিলাম, তো নিয়ে এবার তার ঝটপট করে রুটি কটা করে নেবো, কারণ মাংস না উঠে গেলে ওকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে। আর আজকে খুব জ্বর এসেছিলো, কারণ কালকে ভ্যাকসিনটা হয়েছে, আজকে জ্বর আসছে যাচ্ছে এরকম। তা কিছু এখন বোঝা যায়নি, কারণ যখন ভ্যাকসিন দেওয়ার সময় ডাক্তার বলে দিয়েছিল এবারে জ্বরটা সেরকম আসবে না, খেপে খেপে আসবে। আর সেরকম এবারে জ্বরটা আসেনি, খুব কম এসেছিলো, কিন্তু ও মানে বোঝা যাচ্ছিলো যে জ্বর ওর ভেতরে আছে। কিন্তু আমার মেয়ে মানে আগে যেরকম জ্বরে মানে কেটেছিল, এবারে সেরকম জ্বরে কাঁদিনি, ভালোই সুস্থ ছিল। আর এবারে কোনো মানে যেটা হাতে পায়ে যে ভ্যাকসিনটা দিয়েছিলো ব্যথা করে, সেটা আর করেনি। তো এখনও ঠিকই আছে, আর হাত পা এখন ভালোই নাড়াতে পারছে। তাও টানা 1 সপ্তাহ ওকে তেল মালিশ করা যাবে না, কারণ ডাক্তার বারণ করেছে গায়ে হাতে পায়ে একদম মালিশ করতে না টানা 1 সপ্তাহ। আর 1 সপ্তাহ মালিশ করলে ওই জায়গাটা ব্যথা থাকে। তা মালিশ করিনি, শুধুমাত্র একটু মুখে আর একটু মাথায় শুধু একটু তেল দেওয়া হয় ওর। আর এখনও তোমার শাশুড়ি বলেছে বলে এখন কিচ্ছু করতে হবে না, তাই কিছু করি না। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো থাকুন, আর আমার ভিডিওটা আপনারা দেখুন, কেমন লাগলে কমেন্ট লিখে পাঠান। যদি খুব খারাপ হয় সেটাও লিখে পাঠাবেন, আর যদি ভালো হয় সেটাও লিখে পাঠাবেন। আর আমি ভিডিওটা করি কারণ আমি ঘরে বসে মানে টাইম কাটে না, আমি সারাক্ষণ মেয়েকে নিয়ে এখন খেলি। আগে টাইম কাটতো না, আগে ভিডিও বেশি করতাম, এখন টাইম পাই না বলে আমি সব মানে 2 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও ছাড়ি। আর একেতেই আমার সকাল থেকে রাত অবধি কাজ থাকে, সেটা আপনারা ভিডিওটা দেখে নেবেন। সারাক্ষণ কাজ, সারাদিন মানে বসার টাইমটুকুও পাই না। আর ওই জন্য আমি এখন ভিডিও 2 দিনে ভিডিও 1 দিনে ছাড়ি। আর মানে কি বলুন তো, এখন আমাদের ঘরে কেউ মানে বোঝে না যে একটা মেয়ে অতক্ষণ ধরে কাজ করে, সে কিচ্ছু অতটা বোঝে না। ওদের কি বলবো, আর বলেও লাভ নেই। তা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগে। তা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট লিখে পাঠাবেন যাতে যেন ভিডিওটা ভালো করতে পারি। আর সাবস্ক্রাইব করবেন যাতে আরও আপনাদের মতন আমি আরও কিছু ইউটিউবার বন্ধু পাই। তো বন্ধুরা, কালকে 3টায়
সারাদিন তো কাজ করে করে তারপরে মেয়েকে দেখে তো কাটিয়ে দিলাম। তা আজকে সকাল থেকে মেয়ের কোনো কিচ্ছু তো মানে গা হাত পা কোনো গরম নেই, মেয়ে পুরো সুস্থ আছে আর ব্যথাটাও ওর কমে গেছে। তা সকালে ওর পাপা খেয়ে দিয়ে রেডি হয়ে চলে গেছে, কারণ আজকে আসতে লেট হবে বললো। তাই তাড়াতাড়ি করে আমি টিফিন করে ওকে রেডি করে পাঠিয়ে দিলাম। এদিকে আমার মামাম সোনা উঠে খেলছে, আর এদিকে সমস্ত আমি কাজবাজ সেরে নিয়েছি। আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, যা আছে সেটা খেয়ে নেবো। আর দেখি আজকে পাশে আমাদের এখানে বিরিয়ানি বানায়, তা ওদের কাছ থেকে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে নেবো, সেটা আজকে খেয়ে নেবো। কারণ আজকে আমার রান্না করতে আর ইচ্ছা করছে না, কালকে অনেক রান্না করেছি আর আজকে রান্না করতে ইচ্ছা করছে না। যা কিছু হবে রাত্রিরেও হবে, তা আজকে সেরকম রান্না নেই বলে আজকে আমার অনেক কাজ আছে। তা কটা পর্দা আছে ওইগুলো কাচবো, আর আলমারি মাথার ওপরটা ঝাড়বো, কারণ খুব ঝুল হয়েছে আর ওইগুলো না পরিষ্কার করলে হবে না। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যেন আপনাদের মতো আরও ইউটিউবার ফ্যামিলি বাড়াতে পারি। আর প্লিজ কমেন্ট লিখে পাঠাবেন। তা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি, আশা করছি ভালো হয়েছে আর ভালো লাগবে আপনাদের। তা এদিকে আমার মামাম সোনাকে খাইয়ে আমি রেডি করে নিচ্ছি, কারণ ওকে এবার স্নান করাতে হবে। তো বন্ধুরা বলুন, বা মানে আমার মেয়ে খুব দুষ্টু হয়েছে, হ্যাঁ। আর একদিকে আপনাদের বলছি কেন বলুন তো, ও কার মতন হয়েছে, আমার মতন না আমার পাপার মতন দেখতে হয়েছে? আপনারা প্লিজ কমেন্ট লিখে পাঠাবেন। আর খুব এখন দুষ্টু হয়েছে, ভালো বুঝতে শিখেছে কোনটা ইউটিউব কোনটা করি। তা টাটা।